দীর্ঘ ১.৫ যুগ পর সপরিবারে দেশে ফেরার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এদিন ৯টা ৫৮ কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ১ ঘণ্টা গ্রাউন্ড ও রিটার্ন এয়ার ফ্লাইটটি বেলা ১১টা ১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। আধা ঘণ্টা পর বেলা ১১টা ৪০ স্ত্রী কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানায়। ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশানের বাসায় যান। এর কিছুক্ষণ পর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাস ও মাটিতে পা রাখেন তারেক রহমান। তিনি এক মুঠো মাটি হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানী পূর্বাঞ্চল ৩৬ জুলাই এক্সপ্রেসেতে গণসংবর্ধনা স্থলে রওনা হন তিনি। ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছর ডিসেম্বরের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলা জর্জরিত তারেক রহমান দেশে ফেরার হয়নি। আর অবশেষে